হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপিটা হলো যারা চিনি একদমই খান না তাদের জন্য। সম্পূর্ণ চিনি ছাড়া কুলের আচারের রেসিপি, আর এটা পুরো 1 বছর থাকবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে বাজার থেকে এখানে 1 কেজি আমি কুল কিনে নিয়েছি। কুলটা ভালো করে ধুয়ে ছাদে আমি একদিন মতন শুকিয়ে দিয়েছিলাম, যাতে কোনো জল না থাকে। জল থাকলে কুলের আচারটা বেশি দিন থাকবে না, মানে 1 বছরও থাকবে না। তাহলে প্রথমে আমি ভালো শুকিয়ে নেওয়ার পর কুলের যে বোঁটাগুলো সেগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর যে খারাপ কুলগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি। এবার সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে সমস্ত কুলটা দিয়ে দিলাম। তেলটা এখানে আর একটু বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যতটা দিয়েছি সেটা দিলেও হবে। এবার কুলগুলোকে ভালো করে একটু ভেজে নেব। প্রথমে আমরা অল্প দিয়েছিলাম, যেহেতু 1 কেজি কুল অনেকটা, একসঙ্গে দিলে নাড়তে খুবই অসুবিধা হতে পারে। ওই জন্য প্রথমে অল্প দিয়েছি, সেটা নেড়ে নেওয়ার পর আবার দিয়েছি, দিয়ে হালকা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আবার ভালো করে আমি এখানে নেড়ে চেড়ে নেব। আর পরিমাণ মতো নুন আর হলুদ দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি এখানে দিচ্ছি গুড়। আমার এটা ভেলি গুড় নয়, এটা একদম বালি গুড়। খুব সুন্দর একটা খেতে টেস্ট এটা থাকে, আর এই গুড়টা আপনারা সব জায়গায় পাবেনও না। আমি একটা গ্রাম থেকে নিয়ে এসেছি গুড়টা। গুড়টা খেতে খুবই সুন্দরও হয় আর খুবই উপকারী। কথা বলতে বলতে গুড়টা সমস্তটা গলে গেছে, খুব সুন্দর দেখুন কালারটা এসছে। এবার এরকমভাবে আমি রেখে দেব, ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। এ দেখুন আমি 2 মিনিট পর খুললাম, কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দেওয়ার পর এখানে আমি ভাজা মশলা গুঁড়োটা একটু দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেব। দিয়ে নাড়ার পর একটু ঠান্ডা হওয়ার পরেই আমি এখানে শিশিতে ঢেলে দেবো, কেননা এটা অ্যালুমিনিয়ামে কড়াই, এর মধ্যে যদি বেশিক্ষণ আচারটা থাকে তো খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য বেশিক্ষণ আমি রাখবো না, আমি একটা শিশির মধ্যে ঢেলে নেব। আপনারা স্টিলের কোনো বয়ামে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঢেলে নেওয়ার পর সঙ্গে সঙ্গে ঢাকনাটা লাগাবেন না, ঠান্ডা হয়ে গেলে তখন ঢাকনাটা লাগাবেন। আর এরকম আরও রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।